আমি পূজার চ্যানেলে আবার স্বাগত। আজ আমাদের শীতলা মায়ের পুজো, তো আমরা নদীতে স্নান করতে যাব। আর সারাদিনের ব্লগ কি হবে না হবে সবই এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো চলো আমরা নদীতে স্নান করতে যাবো। টাটা। এই পড়েছি আমরা নদীতে স্নান করতে যাব বলে। এই যে পিহুর বাপি সবাই আমরা বেরিয়ে পড়েছি। তাহলে চলো আমরা নদীতে যাই, সেখানে গিয়ে দেখা হচ্ছে। কিছুটা বাকি আমাদের যেতে। এবার আমরা নদীর বাঁধে উঠবো। এই যে নদীর বাঁধে উঠছি। এই রাস্তাটা অনেক রিস্ক, অনেক উঁচুতে। এই আমরা নদীর বাঁধে উঠে গেছি। এইটা হলো নদীর বাঁধ। এইদিকে নদীটা আছে। এই যে নদী। আমরা একটু দূরে যাবো, একটু ভালো ঘাট দেখে আমরা স্নান করব। একটু দূরে যাচ্ছি। তো আমরা এসেই গেলাম নদীর ধারে, যেখানে আমাদের আসার কথা ছিল। আমাদের গ্রামের পরিবেশ, নদীর ধার, প্রাকৃতিক পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর। গরমকালে এই নদীর ধারে আসার একটা মজাই আলাদা। এবার আমি স্নানটা করে নিই, স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। করা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এবার দণ্ডি কাটা হবে, তোমাদের দাদাভাই দণ্ডি কাটবে। 3টে থেকে 4টের মধ্যে দণ্ডি কাটা হবে। সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো আমাদের হয়ে গেছে স্নান করা। তা চলো এবার বাড়ি যাই। টাটা। আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, তাই আমরা দেরি না করে সোজা যেখানে দণ্ডি কাটা হচ্ছে, তাই আমরা ওখানে চলে গেলাম। এবার দণ্ডি কাটা স্টার্ট হবে, তারপর আমাদের শীতলা মায়ের পুজো হবে। দণ্ডি কাটা শেষের পর শীতলা মায়ের পুজো হবে। তো ভিডিওটা না স্কিপ করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছোট ছোট বাচ্চারা পুকুরে স্নান করে নিচ্ছে, এরপরে দণ্ডি দেবে। তো ভিডিওটি আমার না স্কিপ করে বন্ধুরা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, গন্ডি দেয়া পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা আমাকে ধুনো পড়তে হবে। সেই জন্য বাড়ি চলে এসেছিলাম রেডি হব বলে। তো মায়ের পুজোতে ঠাকুর মশাইরা বসেই পড়েছে, দেখতেই পাচ্ছ। এখন হোম চালু হচ্ছে, মায়ের হোম হবে, তারপর মায়ের পুজোতে বসবে। এবার মায়ের হোম হচ্ছে, হোমের পর আরতি আরো সব রয়েছে। তো ভিডিওটি তোমরা দেখো, দেখার পর আরো অনেক কিছু রয়েছে। শীতলা মায়ের পুজো শেষ হওয়ার পর ধুনো পোড়া আরম্ভ হয়ে গেছে। বন্ধুরা দেখো, তোমাদের ওখানে কি নিয়মে ধুনো পোড়া হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও।
আমাদের এখানে যেভাবে ধুনো পোড়া হয়, মানে যা নিয়মে হয়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এবার মানে ধুনো পোড়ার পর আমাদের এখানে কিন্তু শীতলা মায়ের নাম করে যার যেমন মানসিক থাকে কিংবা অনেকে ভালোবেসেই বাতাসা ছড়ায়, মানে বলতে গেলে হরিনোট। তোমাদের ওখানেও কি এই নিয়মটা থাকে? নিশ্চয়ই জানিও কিন্তু। তো দেখো বন্ধুরা, কত বাতাসা ছড়াচ্ছে, ছোট বড় যার যা আনন্দ করে যতগুলো বাতাসা ছড়াতে পারে তারা সবাই মিলে ছড়াচ্ছে, কুড়াচ্ছে। তারপরের দিন রবিবারে ছিল আমাদের রেঁধে খাওয়া। তো শীতলা মায়ের উপলক্ষে আমাদের রেঁধে খাওয়া হয়। তো আমি ভাতটা খেয়ে কাজ সেরে দুপুরবেলা আমি আনাজ কাটতে বসে পড়েছি। আনাজ কেটে সব মশলা আরে রেডি করে তারপর আমি রান্না বসাবো। নতুন উনুন করতে হয় আমাদের। এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মুগের ডালটা করে নিচ্ছি, ভাতটা আমি সব শেষে করব। মুগের ডালটা আমার বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, পাশে আমার কাকিমা বসে রয়েছে, খুশাশুড়ি। আমরা দুজনে মিলে রান্না করছি, কেননা মাই প্রতি বছর করে। এবছর আমি প্রথম রেঁধে খাওয়া করছি ধুনোপুরি। আমি মায়ের খুব শরীর খারাপ ছিল, তো সেই জন্যে আমি রান্না করছি। আমাদের বাড়ি থেকে শীতলা মায়ের মন্দিরটা বেশ অনেকটাই দূর, সেই জন্য আমরা ঠাকুরতলায় গিয়ে রান্না করিনি। আমরা ঘরেতেই রান্না করছিলাম, মানে বাড়ির পাশেতেই। এখানে শীতলা মায়ের মন্দিরে বেশ কম জায়গা আছে, কেননা মায়ের মন্দির এখানটা ঢালাই হয়ে গেছে। তো আশেপাশে মায়ের মন্দিরে যতগুলো বাড়ি রয়েছে এরাই রান্না করছিল, সেই জন্য আমরা আর যাইনি। আমরা ঘরের পাশেই কাকিমা আমি রান্না করছি। দেখো বন্ধুরা, আমার ডালটা হয়েই এসেছে। এরপরে আমি তরকারি আরে করে নেব। রান্না হয়ে যাওয়ার পর রাতে কিন্তু আমাদের এই ঠাকুরের খাবারই সবাই খায়। তো আমাদের নিয়ম কোলা পাতাতেই খেতে হয়। তো আমি সেই বুঝে আমরা সবাই খাবার বেড়ে নিয়েছি। এখানে আছে পটল আলুর তরকারি, সব নিরামিষই ঠাকুরের খাবার হবে, মানে তো নিরামিষই। কুমড়ো ডাঁটা দিয়ে নানা রকম সবজি দিয়ে চচ্চড়ি, মুগের ডাল, ভাত, চাটনি, আলু ভাজা সবই রয়েছে। তো বন্ধুরা চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, আর সবাইকে শুভরাত্রি।